দে हरे दे हो हरे दे हो जारनी जारनी जार हरि गुरु चरणे आश्रय है এটা জানতে হবে আমরা যে হরি কথা বলছি এটা কত জন্মের ভাগ্যের ফল। সবাই কিন্তু হরি কথাটা খুবই সহজ, হরি বল। এই সহজ কথাটা কিন্তু আমরা অনেকেই বলতে পারি না। আমি আপনাদের কাউকে বলছি না, আমি একটু উদাহরণ দিই। বিশেষ করে যারা ব্যাংকে চাকরি করে, যারা বড় বড় চাকরি করে আর কি, তো তাদের কিন্তু হরি কথা বলার সময় নাই। কেন ওই সময়টুকু পেতে গেলেও কিন্তু তার কৃপা পেতে হবে, তার কৃপা থাকতে হবে, তাহলেই কিন্তু তুমি হরি কথা বলার সময় পাবে। তাহলে এখানে আমরা যখন হরি কথা বলতে পারছি, হরি নাম সংকীর্তন শুনতে পাচ্ছি, তাহলে আমাদের ভাবতে হবে যে আমাদের অনেক কোটি কোটি জন্মের পুণ্যের ফল কিন্তু, তাই তো? তো এই জন্মে যখন হরি কথা বলতে পারছি, এই হরি কথা বলে জানো এই জন্ম তো দূরের কথার পরের জন্ম, পরের জন্ম, পরের জন্ম, যেন যে কটা জন্ম হয় যেন প্রত্যেকটা জন্মে যেন এই হরি কথা আমরা বলতে পারি। তাই সেখানে দাঁড়িয়ে আমার মহাজন বলছে, আমি না জানিয়া সেই গুণমণি জারিলো ওরে আমার মন মজালো, আরে দেহ জারেনি গুণের সীমা নাই, তারে কোন গুণেতে পাই, 17 তম 3 গুণ যার গুণের সীমা নাই। গুণতি গুণের সীমা নাই।
কোন গুণেতে শত রজ তম তিন গুণ যার গুণের সীমা নাই। আমায় কি গুণ দিয়ে জরালহি বৈষম্পায় যা তার নাই রে অবসা ধিক ধিক করে জীবন জলে প্রাণে বাসা
বিষতে গুনি হলা হলে বিষের গুণ জানি কালকুর মিশে কি করে রে ওরে ওরে সজনী ওরে আমার হরির বিষে জীবন নাশে গুণ কে বলে ভালো ও সে তেলো জারিল ঘরের বাইর করে আমায় পাগল করিল তাই তারক গোসাই এই হরি নামের সাথে সর্ববিষের সঙ্গে তুলনা করেছে। কেন তুলনা করেছে একটুখানি বলি। যদি কোনো বিষধর সাপ আপনাকে দংশন করে তাহলে কিন্তু সেই বিষের জ্বালা ক্ষণিকের জন্য থাকে। যেমন যতক্ষণ ওঝায় বিষ না নামায় ততক্ষণ পর্যন্ত থাকে। ওঝাই যখন বিষ নামিয়ে ঝেড়ে ফেলে দেয় তখন কিন্তু সেই বিষের জ্বালা আর থাকে না। কিন্তু হরিচাঁদ গুরুচাঁদ হরিচাঁদ গুরুচাঁদ হরিচাঁদ গুরুচাঁদ বলতে বলতে এই যে বিষের জ্বালা, এই যে জ্বালা যতক্ষণ না
আপনার শেষ নিঃশ্বাস ত্যাগ হবে ততক্ষণে কিন্তু এই জ্বালা মেটে না। মেটে নাকি? হ্যাঁ, যদি এই যে এইখানে বাৎসরিক অনুষ্ঠান হচ্ছে, আমার হরিচাঁদ গুরুচাঁদের অনুষ্ঠান, তো এও কিন্তু একটা জ্বালা। যখন বছর ঘুরে আসতে না আসতে এই যে আমার হরিচাঁদ গুরুচাঁদের অনুষ্ঠান দিতে হবে, এই জ্বালা মেটবে নাকি কোনো দিন? হ্যাঁ, মেটবে? কোনো দিন মেটবে না। যদি আমার বাপ দাদারা মরেও যায় তা তার ছেলে মেয়ে কিন্তু এই জ্বালাকে রক্ষা করতে হবে, কারণ এই জ্বালা ছাড়া কিন্তু উপায় নাই। এ কিন্তু এই খাওয়ার জ্বালা না, পড়ারও জ্বালা না, এই যে কি জ্বালা, যে জ্বলে সেই জানে। হরি বল, হরি বল। তাই দেখুন, আমাদের এই সনাতন ধর্ম বড় মূল্যবান ধর্ম। আমরা যে কি পেয়েছি আমরা কিন্তু জানি না। আমরা কি পেয়েছি একবার ভাইবে দেখি না যে কি পাইছি। গাছ থেকে টপ করে একটা পাকা আম পড়লো, বাড়ি গেলাম, কাইটে খাইয়ে নিলাম। এটা সেরকম নয়, পাকা আমের মতন নয়। আমরা যে কি অমূল্য সম্পদ পেয়েছি সে একমাত্রই হৃদয় জানে। আর একমাত্র যারা হরি নামে পাগল হয়েছিল, আমার অশ্বিনী গোসাই, আমার তারক গোসাই, আমার মহানন্দ গোসাই, তারা জানে। তারা কি বোকা ছিল নাকি? তারা কি বোকা ছিল নাকি যে সংসার ধর্ম সব ত্যাগ করে ঠেরে হরি নামে মত্ত হয়ে যাবে? কি ভাবেন? আর আপনারা খুব চালাক। হ্যাঁ, দিনন্ত একবার হরি কথা কইয়ে তারপরে পেটটা কি করে ভরবে সেই চিন্তা। পেট যে ভরার সে ঠিক ভরাবে। আপনি দিনের পরে দিন তারপরে ভরসা করে একবারও দেখেছেন? দেখেছেন একবারও ভরসা করে? দেখেন নাই। কারে ভরসা করেছেন? যার কাজ করেন তারে ভরসা করেছেন। আজকে যদি কাজে না যাই আমার টাকা হবে না, নে টাকা না হলে আমার ছেলে মেয়ে না খাইয়ে থাকবে না, আমি না খাইয়ে থাকবো না। অশ্বিনী গোসাই, তারক চাঁদ, খেপা চাঁদ, রামাকান্ত অনেক আছে। তারা কি না খেয়ে দিন কাটাইছে নাকি? হ্যাঁ, কি বলেন? তারা কি না খেয়ে দিন কাটাইছে? যে নিজেকে সঁপে দেয় ওই চরণে, তার সমস্ত দায়িত্ব কিন্তু সেই নেয়। এটা কিন্তু আমার বাণী নয়। তাই সেখানে দাঁড়িয়ে কি বলছি, হরি গুণ কে বলে ভালো, ও যারে তেনু জারি ঘরের বাইর করিয়া মায় পাগল করিল। ওরে যেমন আয়ু দাস বা তুলের মতো, ওরে আমার কান্তে
দোল মহানন্দ কয়ে এগুন লেগেছে যার গা প্রাণ লয়ে তার টানাটানি গৃহে থাকা দায় গোসাই মহানন্দে কয় এগুন লেগেছে যা